সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 14 রিং অধ্যায়ের দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কি ইন্টিগ্রাল ডোমেন আর একটা হচ্ছে কি ফিল্ড। গত ক্লাসে আমরা রিং অধ্যায়ের বেসিক সহ রিংয়ের সংজ্ঞা, রিংয়ের শর্ত এবং কয়েকটা রিংয়ের সংজ্ঞা সহ বিস্তারিতভাবে ব্যাখ্যা সহকারে ভালো করে আমরা কি আলোচনা করেছি, ঠিক আছে। ওই রিংয়ের একটা পার্ট হচ্ছে কি ইন্টিগ্রাল ডোমেন এবং কি ফিল্ড। এই দুইটা টপিকস নিয়ে আমরা কি আলোচনা শুরু করি। তাহলে ইন্টিগ্রাল ডোমেন, আমরা ইন্টিগ্রাল ডোমেন এটা শেখার জন্য আমরা আগে কি রিংটা কি শিখে আসছি, ঠিক আছে। এখন রিং থেকে আসছে কি ইন্টিগ্রাল ডোমেন, ঠিক সেমভাবে রিং থেকে আসছে কি ফিল্ড। ইন্টিগ্রাল ডোমেন হওয়ার জন্য তিনটা শর্ত, ফিল্ড হওয়ার জন্য কয়টা শর্ত? তিনটা শর্ত সেমভাবে। তাহলে ইন্টিগ্রাল ডোমেন হওয়ার জন্য আগে রিং হতে হবে। কোন একটা রিংকে আমরা ইন্টিগ্রাল ডোমেন বলবো অথবা কোন একটা রিংকে আমরা ফিল্ড বলবো, ঠিক আছে। কোন একটা রিংকে ইন্টিগ্রাল ডোমেন বলা হবে যদি তিনটা শর্ত মেনে চলে, কোন একটা রিংকে ফিল্ড বলা হবে যদি তিনটা শর্ত মেনে চলে। সেই তিনটা শর্ত আমরা কি লিখি? লিখব কোন রিং আর কে ইন্টিগ্রাল ডোমেন বলে যদি কোন একটা রিংকে, কোন রিং আর কে ইন্টিগ্রাল ডোমেন বলা হবে, ঠিক আছে, যদি তিনটা শর্ত মেনে চলে। সেই তিনটা শর্ত কি? এক নম্বর হচ্ছে কি একক সহ রিং, দুই নম্বর বিনিময় রিং, তিন নম্বর শূন্য বাচক ব্যতীত রিং। ঠিক আছে। তাহলে কোন একটা রিং ইন্টিগ্রাল ডোমেন হওয়ার জন্য আগে রিং হতে হবে, রিং হওয়ার পর এই তিনটা শর্ত মেনে চললে তাকে কি ইন্টিগ্রাল ডোমেন বলা হচ্ছে। তাহলে আগে থেকে আমরা একক সহ রিং এটাকে শিখে আসছি, তারপর বিনিময় রিং শিখে আসছি, তারপর শূন্য বাচক ব্যতীত রিং জেনে আসছি, ঠিক আছে। এখন একটা রিং আছে, ওই রিংটা যদি একক সহ রিং হবে, বিনিময় রিং হবে, শূন্য বাচক ব্যতীত রিং হবে, এই তিনটা রিং যদি হয় একটা রিং, এই তিনটা রিং যদি মেনে চলে, ঠিক আছে, তখন ওই রিংটাকে কি বলা হচ্ছে? ইন্টিগ্রাল ডোমেন বলা হচ্ছে, ঠিক আছে। এতটুকু শুধু। তাহলে এটা আমরা একটা কি উদাহরণের সাহায্যে দেখব, পূর্ণ সংখ্যার জেড দিয়ে উদাহরণের সাহায্যে দেখব। পূর্ণ সংখ্যার জেড আমরা লিখব পূর্ণ সংখ্যার জেড একটি ইন্টিগ্রাল ডোমেন। ঠিক আছে, পূর্ণ সংখ্যার জেড একটি ইন্টিগ্রাল ডোমেন। কারণ হচ্ছে একক সহ রিং মেনে চলে, কারণ পূর্ণ সংখ্যার জেটের মধ্যে গুণের একক উপাদান বিদ্যমান, ওয়ান বিদ্যমান আছে না, সেই জন্য। আর পূর্ণ সংখ্যার জেট বিনিময় রিং মেনে চলে, ঠিক আছে। এটা আমরা আগে বলেছিলাম, পূর্ণ সংখ্যার জেট একটা কি বিনিময় রিং, পূর্ণ সংখ্যার জেট একটা কি একক সহ রিং, পূর্ণ সংখ্যার জেট একটি কি শূন্য বাচক ব্যতীত রিং, ঠিক আছে। কারণ জেড একটি একক সহ এবং বিনিময় রিং হয়, এবং কি শূন্য বাচক ব্যতীত রিং। এটা কি হচ্ছে কিনা দেখি। আমরা যদি এ বি দুইটা যদি জেড থেকে উপাদান নিই, ঠিক আছে, তাহলে এ বি সমান কত হচ্ছে? 0। আমরা শূন্য বাচক ব্যতীত মানে কি শূন্য হবে না, বলছিলাম না, ঠিক আছে। অর্থাৎ শূন্য নাই, শূন্য না থাকলে কি হবে? এ বি নট ইকুয়াল 0। এখান থেকে এ নট ইকুয়াল 0, বি
বি নট ইকুয়াল কি 0। এটা জেড এর মধ্যে মেনে চলতেছে না। দেখো তো আমরা জেড থেকে যে কোনো দুটো উপাদান নিছি, সেই দুটো উপাদান হচ্ছে কি অশূন্যক উপাদান। তাহলে অশূন্যক উপাদানের গুণফল কি হচ্ছে? অশূন্যক হচ্ছে, ঠিক আছে, শূন্য আসতেছে না। অর্থাৎ আমরা জেড থেকে দুটো উপাদান নিছি, সেই দুটো উপাদান নিয়ে দেখতেছি কি সেই দুটো উপাদান হচ্ছে কি অশূন্যক উপাদান এবং তাদের গুণফল কি হচ্ছে না? শূন্য হচ্ছে না। সেই জন্য জেড একটি কি শূন্যভাজক ব্যতীত রিং। এটা কি মেনে চলতেছে। সুতরাং জেড একটি শূন্যভাজক ব্যতীত রিং। অতএব জেড একটি ইন্টিগ্রাল ডোমেন। জেড একটি ইন্টিগ্রাল ডোমেন, এটা আমরা কি দেখা দিছি। জেড এর মধ্যে তিনটা শর্ত মেনে চলতেছে। জেড একটা কি একক সহ রিং হয়, একক উপাদান 1 বিদ্যমান আছে। তারপর জেড এর থেকে আমরা যদি দুটো উপাদান নিই, সেটা কি বিনিময় বিধি, কমিউটেটিভ ল, গুণের বিনিময় বিধি মেনে চলে, ঠিক আছে। তারপর জেড একটা কি শূন্যভাজক ব্যতীত রিং হয়, সেজন্য জেড একটা কি ইন্টিগ্রাল ডোমেন হয়ে গেছে। এরপর আমরা কি ফিল্ড নিয়ে আলোচনা করব। ফিল্ডের জন্য তিনটা শর্ত। ইন্টিগ্রাল ডোমেনের জন্য তিনটা শর্ত, ফিল্ডের জন্য তিনটা শর্ত। কিন্তু প্রথম দুইটা শর্ত সেম। এখানে যে দুইটা শর্ত, এখানেও কি সেম দুইটা শর্ত, ঠিক আছে। এখন আমরা লিখব যে এখানে কমপক্ষে, এখানে একটা কথা এক্সট্রা হিসেবে লিখতে হবে, কমপক্ষে দুইটি উপাদানে একটি রিং আর কে, একটি রিং আর কে ফিল্ড বলে যদি কমপক্ষে দুইটি উপাদানের একটি রিং আর কে ফিল্ড বলে যদি প্রথম শর্ত সেম একক সহ রিং, দুই নম্বর বিনিময় রিং, তিন নম্বর একক সহ, তিন নম্বর হচ্ছে কি এই তিন নম্বর, এটা এই দুইটা সেম বলছিলাম, প্রথম দুইটা শর্ত সেম, ঠিক আছে। তিন নম্বর আমরা কি লিখব, কোন উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান। এটা মানে হচ্ছে কি এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, ঠিক আছে। তাহলে একটা রিংকে ফিল্ড বলা হবে, অর্থাৎ কমপক্ষে দুইটি উপাদানের, যে রিংটা নিব সেই রিংয়ের মধ্যে কমপক্ষে দুইটা উপাদান থাকতে হবে। এরকম একটা রিং নিব, কমপক্ষে দুইটি উপাদানের একটি রিং নিব, সেই রিংকে ফিল্ড বলে যদি ওইটা একক সহ রিং হয়, তারপর দুই নম্বরে বিনিময় রিং হয়। এতটুকু শুধু। এখানে কিন্তু তিনটা রিং হতে হয়েছিল, এখানে শুধু দুইটা রিং হওয়া হচ্ছে, একক সহ রিং, বিনিময় রিং। তিন নম্বরে বলা হচ্ছে ওই রিং এর মধ্যে যদি কোনো উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান থাকে, ঠিক আছে, অর্থাৎ এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, বিপরীতের অস্তিত্ব। সেটা কোন ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে। বুঝছো কথা? এখন গুণের ক্ষেত্রে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ ইনভার্স, ঠিক আছে, কি গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান, ঠিক আছে। গুণের ক্ষেত্রে এটা হবে কি আইডেন্টিটি না, এটা
এক্সিস্টেন্স অফ ইনভার্স, ঠিক আছে। বিপরীতের অস্তিত্ব বিদ্যমান, গুণের ক্ষেত্রে যদি বিপরীত অস্তিত্ব বিদ্যমান থাকে তখন ওই রিংটাকে কি বলা হচ্ছে, ফিল্ড বলা হচ্ছে। এখানে আমরা একক সহ আরেকটা কোথায় বলেছিলাম, হ্যাঁ এখানে এখানে একক সহ রিং বলছিলাম না, এখানে বিনিময় রিং বলছিলাম না, এখানে শূন্যবাচক ব্যতীত রিং, তিনটা রিং হচ্ছে, এখানে এই দুইটা রিং হবে। সাথে আর একটা শর্ত যদি মেনে চলে, কোন একটা উপাদান নিব, ওই আমরা দুইটা উপাদানের একটা রিং নিছি না, সেই দুইটা উপাদানের মধ্যে কমপক্ষে দুইটা থাকবে, যে আরো বেশি অনেক কি থাকতে পারে। ওই উপাদানগুলোর মধ্যে যে কোনো উপাদান নিব, তাদের বিপরীত উপাদান যদি গুণাত্মক বিপরীত উপাদান, ঠিক আছে, গুণের ক্ষেত্রে এক্সিস্টেন্স অফ ইনভার্স, বিপরীতের অস্তিত্ব যদি বিদ্যমান থাকে, তখন যে রিংটা নিছি সেই রিংকে কি বলা হবে, ফিল্ড বলা হবে। এতটুকু শুধু, ঠিক আছে। তাহলে আমরা যদি যাচাই করি পূর্ণ সংখ্যার জেড, এখানে লিখছি কি পূর্ণ সংখ্যার জেড একটি কি ইন্টিগ্রাল ডোমেন, কিন্তু এখানে লিখবো যে কি পূর্ণ সংখ্যার জেড ফিল্ড হবে না, ঠিক আছে। এটা আমরা কি দেখাবো, পূর্ণ সংখ্যার জেড এক্সাম্পল আর কি, এটা পূর্ণ সংখ্যার জেড ফিল্ড হয় না, ফিল্ড হবে না, ঠিক আছে। পূর্ণ সংখ্যার জেড কি নয়, ফিল্ড নয়। কারণ কি দেখো, তাহলে জেড একটা কি একক শহরই মেনে চলতেছে, জেড একটা কি বিনিময়ই মেনে চলতেছে, কিন্তু জেড কোন উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান অর্থাৎ এক্সিস্টেন্স অফ ইনভার্স, এটা কি মেনে চলতেছে না। দেখি কারণ, আমরা লিখি কারণ জেড একক সহ এবং বিনিময় রিং হয়, ঠিক আছে। জেড একক সহ এবং কি বিনিময় রিং হয়, কিন্তু জেড থেকে আমরা যদি একটা উপাদান নিয়ে দেখাই, বিপরীত উপাদান বিদ্যমান থাকতে হবে কোন ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে। তাহলে আমরা যদি জেড থেকে উপাদান যদি টু বিলংস টু কি নিই, জেড নিই, টু বিলংস টু কি নিছি, জেড নিছি, তাহলে টু এর ইনভার্স কত হবে, টু এর বিপরীত উপাদান কি হবে, গুণাত্মক বিপরীত উপাদান ইনভার্স। তাহলে টু এর ইনভার্স কি হবে বলতো, 1/2 না, 1/2 নট বিলংস টু কি জেড। দেখো টু একটা উপাদান নিছি, টু এর বিপরীত উপাদান কি জেড এর মধ্যে নাই, হাফ কি জেড এর মধ্যে আছে নাই, জেড হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা, কিন্তু টু এর বিপরীত উপাদান হাফ যেটা আছে সেটা কি 0.5 পূর্ণ সংখ্যা নাই, এটা কি হয়ে গেছে এখন দশমিক সংখ্যা হয়ে গেছে, ভগ্নাংশ হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু এটা ভগ্নাংশ দশমিক সংখ্যা হয়ে গেছে, তাহলে সেটা কি আর জেড এর মধ্যে নাই। যদি থাকে অর্থাৎ টু নিছি, টু এর ইনভার্স যদি জেড এর মধ্যে থাকে, তখন এটা কি হবে, ফিল্ড হবে। যেহেতু টু নিছি, টু এর ইনভার্স জেড এর মধ্যে নাই, সেই জন্য জেড এটা কি হবে না, ফিল্ড হবে না। প্রথম দুইটা শর্ত মেনে চলছে, কিন্তু 3 নম্বর শর্ত যেটা, সেটা কি মেনে চলেনি, সেই জন্য জেড একটা কি হবে না, ফিল্ড হবে না। তাই জেড এর মধ্যে তাই জেড ফিল্ড নয়, ঠিক আছে। এটুকু আমরা কি লিখে দিছি, ঠিক আছে। অথবা অথবা আমি এখানে কি তাই না দিয়ে কি লিখতে পারি, অতএব লিখতে পারি, অতএব জেড কি নয়, ফিল্ড নয়, ঠিক আছে। একদম কি ভালো করে বুঝে দিয়েছি না। একক সহ রিং হচ্ছে বিনিময় রিং হচ্ছে, যেহেতু কি বিপরীত উপাদান বিদ্যমান নাই, সেজন্য জেডটা কি হচ্ছে না, ফিল্ড হচ্ছে না। আমরা ইন্টিগ্রাল ডোমেন দেখাইছি ভালো করে, তারপর কি ফিল্ডটা উদাহরণের সাহায্যে কি দেখাইছি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমরা এতটুকু কি রাখছি, পরের ক্লাস থেকে আমরা রিং এর বৈশিষ্ট্য নিয়ে কি করব, আলোচনা করব, রিং এর বৈশিষ্ট্য এবং কি
একটা এক্সাম্পল থিওরেম প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।